এক সময়ের শিবনগর এলাকার নদী ভাঙন রক্ষায় গড়ে তোলা বন এখন ভ্রমণ পিপাসু মানুষের আগ্রহের স্থানে পরিণত হয়েছে, গড়ে উঠেছে অবসরের বিনোদন কেন্দ্র হিসেবে। এই ছায়াঘেরা পথ ধরে বাঁ পাশে ইছামতি নদীকে রেখে আমরা এগিয়ে চলেছি এক ছোট ম্যানগ্রোভ বনের দিকে। সুন্দরবনের কাছাকাছি বলে এই বনকে স্থানীয়রা মিনি সুন্দরবন নামে পরিচিত করেছেন। ইছামতি নদীর তীরে কৃত্রিমভাবে সৃষ্ট এই ম্যানগ্রোভ বনকে কেন্দ্র করে গড়ে তোলা পর্যটন কেন্দ্রটির পোশাকি নাম রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা বনে প্রবেশ করলাম। প্রবেশের আগে চোখ বুলিয়ে নিলাম নির্দেশিকায়। বনে প্রবেশের দুটি পথ রয়েছে, আমরা বাঁ পাশের পথ ধরলাম। প্রথমেই দেখা পেয়ে গেলাম গোলপাতা গাছের। সুন্দরবনে এই গাছ অনেক দেখেছি। ডানের লেকটির নাম অনামিকা। ট্রেল শেষ করে আমরা লেকের দিকে যাব। ট্রেলের এই পথটি চলে গেছে সীমান্ত নদী ইছামতির তীর পর্যন্ত। সাতক্ষীরা জেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার শিবনগরে ইছামতি নদীর তীরে 150 একর জমি জুড়ে রয়েছে এই বনের বিস্তৃতি। সামনে ইছামতি নদী দেখা যাচ্ছে। নদীতে বাংলাদেশের পতাকাবাহী মাছ ধরা ছোট নৌকা। সীমান্তবর্তী নদীগুলোতে এভাবেই নিজ দেশের পতাকা বহন করতে দেখা যায়। নদীর ওপারে যে জনপদ চোখে পড়ছে সেটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার টাকি পৌরসভা শহর। বনের কিছু কিছু গাছে পাখিদের জন্য কৃত্রিম আশ্রয় তৈরি করে রাখা হয়েছে। জানিয়ে রাখি, এই বন আর পর্যটন কেন্দ্রটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। ট্রেইলের দুপাশে যে গাছগুলো দাঁড়িয়ে আছে এসবের মধ্যে বহু প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সুন্দরবনের অনুকরণে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপণ করে সৃষ্টি করা হয়েছে এই বনের। এখানে রয়েছে সুন্দরবনের কেওড়া, বাইন, গোলপাতা, কাঁকড়া, নিম, সুন্দরী, হরকচা সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ উদ্ভিদ। শুরু থেকে এই ট্রেল ধরে হাঁটলে 10 মিনিটের মধ্যেই শেষ মাথায় চলে আসা যায়। এখন পাশের নদীতে পানি কিছুটা কম। পানি বেড়ে গেলে এই ট্রেলের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। যারা সুন্দরবন ভ্রমণ করেছেন তারা এখানে এলে হঠাৎ ভেবে বসতে পারেন করমজল বা হিরন পয়েন্টের কোনো ওয়াকওয়েতে হাঁটছেন। জনমানব শূন্য গা ছমছমে এই পরিবেশে কল্পনায় রয়্যাল বেঙ্গল টাইগার চোখের সামনে ভেসে উঠতে পারে, যদিও সেই সম্ভাবনা নেই। নিশ্চিন্তে হাঁটা যায়। হাঁটতে হাঁটতে বন পেরিয়ে লেকের পাড়ে চলে এলাম। এই পথ ধরে সামনে এগোলেই বাঁদিকে ঘাটে নৌকা বাঁধা রয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। সামনে যাদেরকে দেখছেন তারা ইছামতি নদীতে মাছ ধরেন অথবা স্থানীয় মাছের ঘেরে কাজ করেন বলেই মনে হচ্ছে। আমরা নৌকা ঘাটে চলে এসেছি। সুসজ্জিত দুটি নৌকা দেখা যাচ্ছে। হাতে সময় কম বলে আজ আমরা নৌ ভ্রমণ করব না, তবে নৌকা ভাড়া সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। এই নৌকাগুলোতে প্রায় 15 জন ভ্রমণ করা যায়। 1-1.5 ঘন্টায় 1000 থেকে 1500 টাকা পর্যন্ত চার্জ নেয় এরা। দলবদ্ধ ভ্রমণে খরচ অনেক কম হবে। নৌকায় সীমান্তের টাকিঘাট পর্যন্ত ভ্রমণ করা যায় বলে তারা জানালেন। এখানে ঘোড়ায় চড়ে বেড়ানোরও ব্যবস্থা আছে দেখলাম। এই লেকের বাঁ পাশে রয়েছে বনভোজনের জায়গা। সেখানে বনভোজন ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন থাকে। লেকের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা আজকের ভ্রমণ শেষ করব। একদিনের সাতক্ষীরা ভ্রমণে প্রথমে বনবেবীর বটতলা ঘুরে দেখে এরপর এই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এলে আপনার সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। সাতক্ষীরা শহর থেকে কালীগঞ্জগামী বাস অথবা সিএনজি অটোরিকশা রিজার্ভ করে এখানে সহজেই আসা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পরামর্শ জানাতে পারেন কমেন্ট করে। বাংলা ভিজিটের সাথেই থাকুন, বাংলাদেশ ঘুরে দেখুন।